সবার শুরুতে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই যে দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, আর সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজ কুচিটাকে এখন ভেজে নেব। এবার একে একে মশলাগুলো অ্যাড করব এর সঙ্গে। লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আদা বাটা, টমেটো পেস্ট, এখানে রসুন বাটা দিলাম। রসুনটা এখানে বেশি করেই দিলাম। এখানে 2.5 চামচ রসুন বাটা দিয়েছি। সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা পেস্ট একসঙ্গে। সব মশলাটা কষিয়ে নিচ্ছি। এখান থেকে প্রায় মোটামুটি আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। ওই পর্যায়ে যখন থাকবে তখন পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আবারও সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। টক দই, আলু, এখানে কাঁচা লঙ্কাও 1-2 দিয়েছি। এবার দেখো স্টোমাকটা ভালো করে ধুয়ে রেখেছি। স্টোমাক আর এর সঙ্গে অল্প একটু মাংস আছে আর মেটে। আর এখানে দেখো মুরগির পা। এই পাটাকে আমি ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সবটা। এটাও এর সাথে অ্যাড করে দিয়েছি। দেখো জল বেরোনো শুরু হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কষানো মোটামুটি আমার হয়ে গেছে। এবার ঝোল দিয়ে এবার ফুটতে দেব ভালো করে। এই যে দেখো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর একটা কালার হয়েছে, দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। দেখো এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একদম কষা কষা গিলা মেটে স্টোমাক আর মাংসও রয়েছে এর সঙ্গে। পুরো কষা রেডি। এবার গরম মশলা দিয়ে নেব। এটা এবার পরিবেশনের জন্য কমপ্লিট।